এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে একা ইন্ট্রো দিচ্ছি, দেখে একটু অবাক লাগতেই পারে। তো মেনলি জিৎ গিয়েছিল রামপুরহাট, মানে ওর দেশের বাড়িতে। তো আজকে ফিরছে। এবার ওর বাইকটা আমাদের বাড়িতে রয়েছে, তো সেটাই ও নিতে আসবে, নিয়ে তারপরে বাড়ি যাবে। তো ও আবদার করেছে আমার কাছে পাস্তা খাবে। তো ওর জন্য আমার কাছে কিছু ছিল না, তো আমি যথারীতি জেপ্টো থেকে অর্ডার দিই। তো আজকে আমি বানাবো রেড সস পাস্তা। তারপরে ওর রিভিউও শুনবো যে কেমন খেতে হয়েছে না হয়েছে। তো পুরো ব্লগটা দেখতে থাকো। গাইস দেখো, আমি অনলাইনে অর্ডার করে দিয়েছি আর চলেও এসেছে এই যে পাস্তা আর এই যে টমেটো। আর কিছু অর্ডার করিনি বলে আমাকে ব্যাগ দেয়। তো যাই হোক, ওই জিনিসপত্র নিয়ে না ঘেটে চলো আমরা একসাথে বানাই। তো গাইস আমি রান্নাঘরে চলে এসেছি, তো ব্যাকগ্রাউন্ড দেখে কিছু মনে করো না। তো যাই হোক, এবার আমি ফার্স্টে এটাকে কাটবো, কেটে আগে সিদ্ধ বসাবো আর দেন টমেটো কাটবো। আজকে আমরা বানাবো রেড সস পাস্তা। তো রেসিপিটা দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। একটুখানি ফাটা বেরিয়েছে, আমি এইটা না ফেটে যায়, না ফাটেনি, যাই হোক চ্যাট চ্যাট করছে, প্লাস্টিক না ফেলতে হবে, যাই হোক। এই যে পাস্তা নিয়েছি, অল্পই নিয়েছি, খুব একটা বেশি নিয়ে আমাকে শুধু দিতে হবে, আর কেউ খাবে না তার জন্য। তো বল মাকে দেখে আসি যে পাস্তাটা ঠিক আছে কিনা। তো গাইস মা বললো আরো এক মুঠ নিতে, তো আরো এক মুঠ নেবো। এক মুঠ নিয়ে নিয়েছি, এবার এটাকে ভালো করে ধোবো। তার আগে এগুলো আমি রাখবো প্যাকেটে। ভুল বললাম, প্যাকেটে তো রাখা আছে, আমরা এগুলো রাখবো কৌটোতে। এগুলো আমরা পরে করবো, আগে এটাকে সিদ্ধ বসিয়ে নিই। তার আগে আমাকে এটা ধুতে হবে। গাইস আমি দেখি কি আমার ক্যামেরা অফ হয়ে গেছে, আমি জানি না কখন হয়েছে। তো তার জন্য ভেরি ভেরি সরি। আমি যেটাই বলছিলাম, মানে যেটা বলছিলাম ওটাই আরেকবার আমি রিপিট করে নিই, কারণ কি আমি তখন ভিডিওটা যখন এডিট করতে বসবো তখন বুঝবো। তো আমরা এবার নেবো টমেটো, কাট করবো, আর আমরা ছাটি টমেটোই নিচ্ছি, ঠিক আছে। এবার আমরা কাটবো এগুলো। আমাদের কিন্তু রেড সস পাস্তার মেইন ইনগ্রেডিয়েন্টই হলো টমেটো, সরি টমেটো। তোমরা কি এরকম ভাবে আমার মতন ন্যাকামি করে বলো টমেটো? অবশ্যই কমেন্টে জানাবে। যাই হোক, এবার আমি আগে কাটবো। গাইস আমি ক্যামেরাটা সেট করে নিই, এবার এটা হয়ে গেছে, ফুটে গেছে, মানে হাফ হয়ে গেছে বলতে পারো। গাইস ফাইনালি আমার রান্না বান্না সব কমপ্লিট। তো এখন আমি যাব বিরাটি আনতে। তো যাই হোক, এবার আমি রেডি হব। এবার ব্যাপারটা হলো আমি কি পরে যাব। তো আগের দিন দিদি বলছিল আমায় যে আমি নাকি কুর্তি পরলে ভালো লাগে। সো আজকে আমি সেটাই পরবো। তো রেডি ফেডি হয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি, ঠিক আছে? তো গাইস আমি রেডি হয়ে গেছি দিদিকে আনার জন্য। অ্যান্ড আমি বেরিয়ে গেছি হাঁপাচ্ছি, কারণ কি ও আমাকে বললো যে ও বনগাঁ ট্রেনে উঠে পড়েছে শিয়ালদাতে। এবার খুব বেশি ইয়ে নয়, স্টেশন নয়, জাস্ট বিধাননগর, দমদম, ক্যান্টনমেন্ট, দুর্গানগর, বিরাটি, 4টে স্টেশন। ভাই এর মধ্যে আমাকে বিরাটি পৌঁছাতেই হবে। জাস্ট আমি একটা জিনিসই ভাবছি, এরকম যেন না হয় যে ও এসে দাঁড়িয়ে রয়েছে আমি যাচ্ছি, জিনিসটা খুব অকওয়ার্ড লাগবে। যাই হোক, সো গাইস জিৎ এসে গেছে মানে কি দমদম পেরিয়ে গেছে, ক্যান্টনমেন্ট আর দুর্গানগর কতক্ষণই লাগবে ভাই। তো ওর জন্য আমি ঝটপট করে যাচ্ছি, কারণ একটা গোলাপ ফুল কিনে ওকে দেবো, দিদি কেমন সারপ্রাইজ হয়। এক্ষুনি দেবো, তুমি প্যাক করো না। হ্যাঁ এক্ষুনি দেবো। সো গাইস যেমন কথা তেমন কাজ, গোলাপ ফুল কিনে নিয়েছি আর দাঁড়িয়ে আছি। এখন ওর ট্রেন হলো ক্যান্টনমেন্টে, দুর্গানগরে ঢুকছে, তারপরে বিরাটি। আমি সো এক্সাইটেডই। সো গাইস ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে আর আসছেও ট্রেন। দাদা দিদি চলে এসেছে। তো বলো এতদিন পর আমার সাথে দেখা করে তোমার কেমন লেগেছে? বেকার না গাইস, আমি খুব তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি, কারণ শুধুমাত্র অনুর জন্য। অনুর খুব কষ্ট হয়, তাই আমার আসার একদম ছিল না। তো এসেছি, যেটা আমি সার্কাস ফিচার হচ্ছে গিয়ে এই যে গোলাপ। তো থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ। ঠিক আছে ঠিক আছে, এবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে। আমি ক্যামেরা অন করতে পারিনি মুখের মধ্যে। যাই হোক, বলো কেমন খেতে? বারে আরামসে সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এটাকে ওইখানে থেকে থেকে ওখানকার মতন কথা বলছে। খুব সুন্দর হয়েছে। এই যে আমাদের পাস্তা, এই যে আমি। ঠিক আছে তুমি বলো তুমি হ্যাপি? ও আমাকেও খাওয়াচ্ছে। খাও।
এই যে রান্না যে খাও, খেয়ে বলো কেমন লাগছে। কি বলবো, রিভিউটা তুমি দেবে। আমার তো হেভি লাগছে। টাটা করে দাও। হ্যালো।